গাইস ওমর ভাই কিন্তু লাইভ সেখান দিছে, ওমর ভাই লাইভে কি গান দিছে এটা আপনারা সবাইকে এই ভিডিওতে বলবো। তাহলে গাইস তাহলে বেশি কথা না বলে ডাইরেক্ট ভিডিও শুরু করা। I love you, Amma. I love you, Nani. I love you so much, Ammu. I love you so much. I love you so much. And thanks to my God, my Almighty Allah, যে আমারে এতটা ধৈর্য দিতে আমি এখানে আসতে পারছি। গাইস ওমর ভাই গান দিছে কিন্তু লাইভে এসে এই ব্যাপারে অনেক বড় বড় টিকটকাররা কিছু বলছে কথা। তাহলে চলেন ওই কথাটাকে শুনে আসি, আর আমি বলতেছি কে গান দিছে আর ওরা কি বলতেছে এটা আপনারা সবাই শুনেন। আর সবাই ঠিক বলতেছে নাকি এটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ওমর ভাইয়ের এই ভিডিওটা দেখেন, তারপর না হয় আমি কিছু কথা বলি। তো আমারে যে কেউ যে কিছু কইতে পারে, আমার আম্মুরে যদি কেউ কিছু কয় টান দিয়ে ফিরালাম। কোনো আইন মানুন না, কোনো কানুন মানুন না। আমার আম্মুরে এই জন্য আমি সব থেকে আলাদা রাখি। হ্যাঁ, আর আমার নানি, আমি এই দুনিয়াতে সব থেকে বেশি যদি কারো ভালোবাসি আমার নানি। ভাই শুরুতে তোমার অনেক বড় ফ্যান ছিলাম, তোমার নিয়ে অনেক ভিডিও আমিও বানাইছিলাম। মাঝখান দিয়ে হয় আমি একটু ভুল বুঝছি, কিন্তু ভাই এই ভিডিওটা দেখার পর আমিও আবার আপনার অনেক বড় ফ্যান হয়ে গেছি। ওমরন ফায়ারের কথা শুনে চোখের পানি আটকাইতে পারলাম না। সামান্য টাকার জন্য তার মাকে দাদাবাড়ির মানুষে বাসা থেকে বের করিয়ে দিয়েছে। তারপর ছোটবেলা থেকে নানা বাড়ির মানুষে ওমরন ফায়ারকে বড় করছে। আর এখন তো প্রতি মাসে 4-5 লক্ষ টাকার ইনকাম করার ক্ষমতা ওমরন ফায়ারের আছে। আমরা গরিব ছিলাম বলে ছোটবেলা আমাদেরকে বাবার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তারপর আমার মা গার্মেন্টসে চাকরি করে আমাকে বড় করে। তোমার সব কষ্ট সুখ হয়ে ফিরে আসুক, দোয়া করি। তাই লাভ ইউ ওমর ভাই। তুমি ওমরকে নিয়ে এত পজিটিভ কথা বলো আর অপুকে নিয়ে এত নেগেটিভ কথা কেন বলো? ভাইরাল হওয়ার জন্য? না ভাই, বিষয়টা এরকম না যে ভাইরাল হওয়ার জন্য কোনো কিছু, আর আমার ভিডিও এমনিতে মিলিয়ন মিলিয়ন যায়, ঠিক আছে? আমি কি ভাইরাল না? এখন ওমরকে নিয়ে ভিডিও বানানোর একটা মাত্র রিজন দেখেন, ওমর কতটা কষ্ট করে আজকে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে? রিসেন্টলি ওমর হচ্ছে আপনার নেপালে গেছে, ঠিক আছে? নেপালে গিয়ে সে এমন একটা মানে বিখ্যাত একটা জায়গাতে গেছে। বিখ্যাত জায়গাতে যাওয়ার পরে সে সেখানে তার মাকে আর তার নানিকে উইশ করেছে। একটা বিষয় ওমর সেখানে তুলে ধরছে যে তার ফ্যামিলির এতটাই করুণ দশা ছিল যে ওমরের মাকে মানুষের বাড়িতে কাজ করতে হয়েছে, আর ওমর হচ্ছে তার তার যে নানির বাড়িতে আছে, নানির বাড়িতে হচ্ছে সে আপনার ধরেন যে থেকে পরে মানুষ হয়েছে। তো দেখেন একটা মানুষ কতটা পরিশ্রম করলে, কতটা কষ্ট করলে একটা মানুষ জীবনে প্রতিষ্ঠিত হইতে পারে। তো সেই মানুষটাকে নিয়ে কেন ভাই কথা বলবো না? সে তো কষ্ট করেন না, সে তো মানুষের জন্য কাজ করছে। সে আজ পর্যন্ত তো সে ভালো কাজের মধ্যে দিয়ে। কেজিএফ মুভিতে দেখলাম রকি তার মার জন্য কি না করে, আজকে বাস্তবে ওমর ভাইকে দেখলাম। আপনার উপর সবসময় সবার দোয়া আছে ভাই, ইনশাআল্লাহ একদিন আপনি আপনার মার সব স্বপ্ন পূরণ করতে পারবেন। লাভ ইউ ওমর ভাই। আব্বু ছিল না, একা দুনিয়ার সাথে লড়াই করে গার্মেন্টসের চাকরি করে আমার মানুষ করছে। ওমর অন ফায়ার, যে মাতাকে মানুষ করার জন্য গার্মেন্টসে চাকরি করছে, তার আম্মুকে খালার বাসা থেকে তাড়িয়ে দিছে, যার বাবা ছিল না, নেপালে গিয়ে হিমালয় গিয়ে মায়ের প্রতি ভালোবাসা। বললাম আমি একজন দুবাই প্রবাসী, ভিডিওটা দেখার পরে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। ভিডিওটা দেখুন। আমার মানুষ হাজারটার কথা বল, কিন্তু আমার আম্মু একটা ওয়ারিয়র, আমার আম্মু একটা যোদ্ধা। আমার আম্মু ছিল না, একা দুনিয়ার সাথে লড়াই করে গার্মেন্টসে চাকরি করে আমার মানুষ করছে। তো আমারে যে কেউ যে কিছু কইতে পারে, আমার আম্মুরে যদি কেউ কিছু কয় টান দিয়ে ফিরালাম। কোনো আইন মানুন না, কোনো কারণ। ওয়াল্লাহ ভাই ব্রাদার, ভিডিওটা তো দেখলেন, রেসপেক্ট। আপনার সফলতা কামনা করি, আপনার আম্মুকে যেন আল্লাহ ভালো রাখে, পৃথিবীর সকল মা বাবা যেন ভালো থাকে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সবাই তো বুঝে গেছেন গাইস এর কান দিছে।
আর ওমর ভাইয়ের এই ভিডিওটা দেখে আমার অনেক রেসপেক্ট আরো বেড়ে গেছে গা। আর আমি এই ভিডিও বলবো না আপনারা সাবস্ক্রাইব লাইক করবেন নাকি, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর লাইক করে দিবেন। তাহলে গাইস টাটা, পরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইতেছি। ওমর ভাই, এক জীবনে সবার মনের মতো হতে পারবেন না, আপনি আপনার মতো করে এগিয়ে যান। আমরা তো আছি আপনার সাথে, আর সারা জীবনই থাকবো, কারণ আপনি আমাদের ফেনী বন্যার সময় সবার আগে আসছিলেন। আমরা কি আপনার এই ঋণ ভুলতে পারবো?